আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি কিছু আমার নাতি 6 মাস পূর্ণ হইলো, 7 মাসে পড়ছে অবশ্য। তো আমি তো এখন ওই 6 মাসে তো খাবার শিখছে, সেটা তো আপনারা জানেন যে 6 মাসের পরে বাচ্চাদের খাবার দিতে হয়, একটা অনুষ্ঠান হয়। তো আমি অনুষ্ঠান কিছু করব না, তা আমি শুধু ওর জন্য কিছু মানে খাবার আয়োজন করব। এখন আমি যে মিষ্টি কিছু ডেজার্ট আয়োজন করব, আর এই যে ফিরনি পাকাবো, আর হইলো আপনার পুটিং, আর একটা হইলো জেল জেল পুটিং। তো আমি 2-3টা মিষ্টি আইটেম করব, আর হইলো কিছু জাল আইটেম করব। তো জাল আইটেম গুলো আমি পরে দেখাই, আগে আমি মিষ্টি আইটেম গুলো করবো। তো এই যে ফিরনির জন্য আমি দুধ বসায় দিছি, আর এই যেখানে আমি পুটিংটা যে বানাবো, এটা ক্যারামেলের জন্য আমি চুলায় দিয়ে দিব। এই যে, তো এই যে 3 চামচ দিলাম। আমি ছোট্ট পুটিং বানাবো, 2টা ছোট পুটিং বানাবো, এই জন্য আমি দিয়ে দিলাম চিনি। তো এখন আমি চুলাটা দিয়ে দিব, ক্যারামেলটা হোক। আর এখানে দুধ বসায় দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি চুলাটা জ্বালাই দিলাম। তো ক্যারামেলটাও হোক এখানে, আর ওইখানে আমি পুটিং এর জন্য সব রেডি করি। আর এখানে এই যে ফিরনিটার জন্য যে দুধটা বসাইছি, আর এই যে অল্প একটু চাইলে আমি ভিজাই নিছি, এই চালটা আমি পরে ভাইঙা হাতে ভাঙবো, ভাইঙা তারপর আমি দিয়ে দিব। এখন আমি গরম মশলাটা দিয়ে দিই, পাক করব। তো আমার নাতি কিন্তু মিষ্টি অনেক পছন্দ, মানে মিষ্টি আইটেম অনেক পছন্দ করে, তাই চিন্তা করলাম 2-3টা যা পারি আমি ডেজার্ট তৈরি করে আপনাদের দেখাবো। আর জালগুলো আমি পরে দেখাবো। তো মনে হয় এক ভিডিও তো মনে হবে না, আমি 2 ভিডিও করতে হবে, কারণ এক ভিডিও করলে বেশি বড় হয়ে যায়, আমি ওটা পেজে ছাড়তে পারি না। ওটা আমার ইউটিউবে ছাড়া যায়, কিন্তু পেজে কিন্তু বড় ভিডিও হলে কিন্তু ছাড়া যায় না। তো ঠিক আছে, চলেন আমি পুডিং এর সব আয়োজন করি। এখানে তো ফিরনি বসায় আসলাম, আর ক্যারামেলটাও বসাইলাম, দেখলেন। এখন আমি এই যে ডিমটা, কিন্তু এখানে 3টা ডিম নিছি, নিয়ে এই যে ভালো করে আমি ইয়া করে নিছি, এই যে ফেটে নিছি। তো এখন আমি ডিমটা দিয়ে দিলাম। যে এটা কিন্তু অনেক ফেটা হয়েছে। ব্লেন্ডার ইয়া করতে চাইছিলাম, তা চিন্তা করলাম অল্প, আবার ব্লেন্ডার নামে তো একটা ঝামেলা, ব্লেন্ডার দিলাম না। আর এই যে কন্ডেন্স মিল্ক দুধটা আমি এখানে দিয়ে দেবো। তো যেহেতু আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করছি, তো এখানে কিন্তু আর ইয়া দেওয়ার দরকার নাই, আপনার এই চিনি দেওয়ার দরকার নাই। তো এখানে আমি একটা কন্ডেন্স মিল্ক বেশিটাই নিয়ে নিছি, কারণ আমি ছোট বানাবো, কিন্তু ছোট 2টা বাটিতে বানাবো, এই কারণে। আর দিয়ে দেবো একটু পাউরুটি আমি এরকম ইয়া করে দিয়ে দেবো। পাউরুটি দেওয়ার কারণটা হলো আপনার এই যে ইসের কারণে, এই যে ডিমের ফ্লেভারটা যেমন না আসে, এই কারণে আমি সবসময় আমি পাউরুটি ব্যবহার করি। তো পুটিং কিন্তু আপনাদের সাথে এখনো শেয়ার করা হয় নাই, শুধু যে একবার শ্যামার পুটিং বানাইছিলাম, ওটার সাথে শেয়ার করছিলাম। তো আজকে নাতি ছোট ছোট পুটিং বানাবো, তাই আপনাদের মাঝে আসলাম। আমার মা হাসতেছে যে কি করতেছিস তোরা। এটা আমি ভালো করে কেটে নিব। আর পাউরুটিতে এমনিতে একটু ভিজলে নরম হয়ে যায়, এটা কিন্তু থাকবে না। এখন আমি এইটা যে গ্লাসটা আমি ছাইকা নিই। বিসমিল্লাহ। ছাইকা নিলে হবে কি, যেমন এই যে পাউরুটিটা দিলাম, এটা আপনার এই ভালো করে ইয়ে হয়ে গেল গা, যতটুকু যাওয়ার যাইবো, আর বাকিটা রয়ে গেল গা। তারপর আপনার এই যে ডিমের অংশে যে একটা ইয়া থাকে, ওইটাও হয়তো দেখা গেল পুটিং এ থেকে যাবো, এই কারণে আমি আবার এটা রয়ে গেলে খেতে পারবো না, এই কারণে আমি এই জিনিসটা করলাম। আর পুটিং তো এখন কম বেশি সবাই বানায়, সবাই পারে, এখন শিখাইতে হয় না, সবাই এখন সবকিছু ইজি হয়ে গেছে। বুঝছেন যে কতগুলা ইয়া বের হলো।
তো পাউরুটির যদি আমি একটু গরম করে যদি আমি একটু ইয়া করে দিতে পারতাম না, ওই যে বিস্কিটের মতন মচমচা হইলে দিলে আর এই জিনিসটা বের হইতো না। আমি একদম ছোট পুডিং বানাবো। এগুলা দিলে হয়তো বাচ্চা মানুষ তো মুখে বাঁচতে পারে, তাই এগুলার আমি বাকিগুলা দিলাম না। তো ঠিক আছে, এখন আমি দেখি চলেন ক্যারামেলটা হয়েছে কিনা। এই যে আমার এগুলো হয়ে গেছে, বলক আসার পরে তো কমাই দিয়েছি দুধ, আর এখানে ক্যারামেল দিয়ে গেছি, দেখেন ক্যারামেল এখনো হয়নি। তো এটা হোক, এখন আমি এই যে চালটারে এই যে এভাবে ভেঙে নিব। এই যে এভাবে 2-3টা ইয়া দিয়া মানে একটু ভেঙে দিলে হবে কি চালটা আপনার বাটন লাগলো না। অনেকে বাইটা দেয়, অনেকে আলাম দেয়, তা আলাম যেটা দেয় ওটা কিন্তু পায়েস হয়ে যায়। আর ফিরনির চালটা কিন্তু এভাবে ভাইঙা দিতে হয়। তো অনেকে বাইটা দেয়, আদা ভাঙ্গা করে দেয়, আমি এইভাবে হাতে ভাইঙা তারপরে দিই। এই চালটা কিন্তু আমার হাত দিয়ে যে ইয়া করা হয়ে গেছে, ভাঙ্গা হয়ে গেছে। তো এখন আমি এটার ভিতরে একটু জর্দা কালার দিয়ে দিব, এই যে সামান্য, শুধু একটু কালার হওয়ার জন্য। মানে একদম যদি আমি সাদা করি তাহলে ওটা কিন্তু দেখতে ভালো লাগে না, আর ওটা পায়েস করা যায়। কিন্তু আপনার ফিরনিটা কিন্তু একটু কালার হইলে সুন্দর হয় দেখতে। আমার দুধটা তো অনেক আগে বলো করছে ফিরনির দুধ, তো এখন আমি এটা দিয়ে দিলাম। চুরি তো গরম লাগে, বিসমিল্লাহ। এখন শুধু বলক আসার জন্য অপেক্ষা করি। আর এখানে ক্যারামেল কিন্তু হইতেছে, ক্যারামেলটা হইতে সময় লাগতেছে বুঝতেছি না। ফিরনি আমার কিন্তু হওয়ার পর্যায়ে হয়েছে। এখন আমি দিয়ে দিলাম চিনি, চিনি কম দিলাম যেহেতু ফিরনি কম, চিনি কমাই দিলাম। ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ক্যারামেল একটু, এই যে আমি এই সাইজের বাটি নিছি দুইটা, এই যে দেখেন এই সাইজের দুইটা বাটি নিছি, যেহেতু আমি ছোট বানাবো। তো একটা বাটিতে বানাইলে কি হয়, দুইটা মেয়ে আমার নাতি আর কি খাইবে, আমার নাতির তো কাম নাম, সরি আমার নাতির তো নাম কাম তো হয়েছে আগে 2 বোনের। এই যে আমি ক্যারামেল ঢেলে দিতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দিলাম অর্ধেক, এটা দিলাম অর্ধেক। এরা তো এমনি পুডিং লাভার, তো একটু না বানালে কি হবে, তাই চিন্তা করলাম যে দুইটাই বানাই ছোট ছোট করে, যেমন ওরাও খেতে পারে। ঠিক আছে, এখন এই যে আমার ক্যারামেল তো রেডি, এখন আমি এটা দিয়ে দিব। আমার ফিরনি কিন্তু রেডি, এখন ফিরনিটা নামাই ফেলাবো। পানি বসাই দিলাম, পানিটা বসাই দেবো। এখন পানির উপরে দিয়ে দেবো আমি, এই যে এটা দিয়ে দেবো পানির উপরে, বিসমিল্লাহ। দেখো এই যে লাগাইলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। পানি আরো দিতে হবো, বাঁকা হয়ে যাবে। আচ্ছা একটা করে হোক, দিয়ে দিলাম। এখন আমি প্লেটটা দিয়া তারপর ঢাইকা দিই, ভাপ না বের হয়, তাড়াতাড়ি হয়ে যাবো। দিয়ে দিলাম একটা ফুটা। ঠিক আছে, এই পুডিংটা হইতে থাক। একটাতে এখানে বসাইছি, আর একটাতে এখানে আছে, তো দেখি এটা চুলা বসাই দেখি।
দেখি এমনি দিয়া তারপরে হয় কিনা। বড় বাটির সিস্টেম আছে আমার কাছে, কিন্তু ছোট বাটির সিস্টেমটা কম, তো এইভাবে দিলাম। কত পদ্ধতি করতেছি, দেখি কি হয়। মাইটা ঢাকনা উঠায় আমি এই ঢাকনাটা দিলাম, কারণ মাইটা ঢাকনা দেওয়া ফাঁক দেওয়া সব ভাব বের হইতেছে, আর এটা দেওয়া ভাব বেরোনোর কোনো সম্ভাবনা নেই। তো এটা দিলাম। তো ঠিক আছে, দুটা পুটিং দুই চুলায়, দেখি দুটোটা হোক, তারপর আপনাদের দেখাবো। তো এখানে তো আমি পুটিং বসাইছি, আমার ফিন্নেও হয়ে গেছে। তো এখন আমি মুরগিটা রোস্ট পাকাবো। তো মুরগিটা আমি মাখায়া কিছুক্ষণ রাখি, তারপরে বাকি আইটেম গুলা দেখাই। তো চলেন মুরগিটা মাখাই। যে প্রথমে দিলাম লবণ, দিলাম আদা বাটা, ধনিয়ার গুঁড়া, এটা হলো আমার গরম মশলা বাটা, সয়া সস, টমেটো সস, চিনি, সরিষার তেল, আমি বাদাম ব্লেন্ডার করে রাখছিলাম, ওই বাদামটা, এখন তো বাদাম বাটা নাই, তাই এটা দিয়া এখন আমি সময় পার করতেছি, মানে রান্নাটা ইয়া করতেছি। আর এটা কিন্তু গরম মশলা, এখানে কিন্তু সম্পূর্ণ মশলা আছে, আর আমার রোস্টের মশলা দরকার নাই। তো এখন মরিচ গুঁড়া, এখন আমি মশলাটা ভালো করে মিশাই। মিশানো হয়ে গেছে, সবকিছু আমার দেওয়া শেষ। এখন আমি মুরগিটা ভালো করে মিশাই নিই মশলাটা দিয়ে, যেহেতু আলাম বাজবো তো বাইন্দা দিতে হবে, তাই আমি মাইখা কিছুক্ষণ রেখা দিব। এই যে কেঁচা নিচে কিন্তু আমি ভিতরে মশলাটা ঢুকে, আর বাচ্চা মুরগি তো মশলা এমনিতেও ঢুকে যাবো। টক দিতে দিলাম না, তাই আমি একটু সামান্য ইয়া দিতেছি, ভিনেগার, একদম অল্প। তারপরে এটা হলো, না এটা দিব না, কেওড়া জল দিব। এই যে কেওড়া জল সব দিয়ে আমি একবারে মাখায় রেখে দিব। ভালো করে কিন্তু মাখাইতে হবে, ভালো করে না মাখাইলে কিন্তু ভিতরে মশলা ঢুকবে না। এখন তো মাখা শেষ, এখন চলেন এটারে সুন্দর করে বান্ধি। এটা সুন্দর করে এভাবে ধুইরা বান্ধা দেবে। যে আমি সুতা কিন্তু 3-4 পিস নিয়ে নিছি। যদি আমি বাইন্দা না দেই তাহলে কিন্তু এটা চিত্রা যাবে চুলায় দিলে। তো ভালো করে যদি আমি বাইন্দা দিই তাহলে কিন্তু চিতানোর ভয় থাকবো না। যে এখানে তো আমি মিষ্টি আইটেম করতেছি, আর এটা মাইখা একটু আমি রেখা দিতেছি, কিন্তু মশলাটা একটু ভিতরে যেন ঢোকে, এই কারণে। ঠিক আছে, এটাকে তো আমি অপারেশন ভালো করে করলাম। কত কিছু করা লাগে ভাই জীবনে বাইচা থাকলে, আর বাপরে বাপ। ওই যে এটা এখন এভাবে থাক, ঠিক আছে। আপনাদের এটা চুলা যখন দিব আরো আইটেম আছে, যেমন এই যে, তো ঠিক আছে এখন আর বলি না, এখন না বলি, পরে আমি করার সময় দেখাবো। এখন তো 1 ঘন্টা না 1.5 ঘন্টা হয়ে গেছে। তো দেখি আসেন পুটিংটার কি অবস্থা, দেখি পুটিংটা কি জমলো কিনা। পানি পড়িস না, বিসমিল্লাহ। শীতের মতন ফুলে উঠছে ভাই।
জানি না। লাগাতে হয়ে গেছে, এখন পুরো শুকনা হয়ে গেছে। তা আসেন দেখি এই পুটিংটার কি অবস্থা। এটা কিন্তু আমি আগে দিছি, এটা পরে দিছি, তারপরে দেখি এটা কি অবস্থা। তাহলে ওটা উঠায় আমি এটা এই চুলা দিয়ে দেবো। এইটা একটু কাঁচা আছে, এটাও বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, এটা আমি চুলা দিয়ে দিই আর ওটা নামায় ফেলাই। ওইখানে 5-10 মিনিট রাখলে মনে হয়ে যাবে। আমি ওটা নামায় দেখাই আপনাদের, চলেন। তো ঢালি এখন, বাবা বাটি গরম তো। ওরে বাবা রে বাবা, এত গরম কে বাটিটা। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ওয়াও, সে সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, সে সুন্দর হয়েছে। তো এই যে একটা তো ঢালছি, দেখলেন। এখন যে আর একটা নিয়ে আসলাম চুলার থেকে, তো দেখি এটা কি অবস্থা। বিসমিল্লাহ, মান রাইখো। বিসমিল্লাহ। দেখেন তো আমার পুডিং হইল কিনা। সে সুন্দর পুডিং হয়েছে। তো এই যে দুটা পুডিং। তো এখন এটা থাক অপশনে, এটা থাক। এখন চলেন আমরা ইয়া বানাই। আরেকটা ডেজার্ট কিন্তু আমার বাকি রয়ে গেছে। ফিন্নি হইলো আর পুটিং হইলো, এখন বাকি রয়েছে এই কি জানি পুটিং বানাবার একটা, আম দিয়া, আম আর হলো গিয়া ইয়া দিয়া, এই যে আগার আগার পাউডার দিয়া আর দুধ দিয়া জেলো পুডিং আমি বানাবো। তো ঠিক আছে, চলেন ওইটা বানাই। এই যে এসে বললাম আমি আবার ম্যাঙ্গো জেলি পুডিং বানাবো। তো এই যে দিয়ে দিলাম দুধ। বিসমিল্লাহ। দুধটা বলক আসুক। দুধটা কিন্তু বলক এসে পড়ছে। আলু না পা, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। অল্প দিলাম, কারণ বেশি বড় বানাবো না, আমি ছোট বানাবো। আর যে দিলাম আগার আগার পাউডার। এই যে এখন অনবরত লাগতে হবে। একদম ছোট বানাবো, বেশি বড় বানাবো না। আর এখানে কিন্তু এই যে পোলাও বসাইছি, দেখো এই যে পোলাও বসাইছি। সবাই ভাবতে পারেন সব কম, পোলাও বেশি কেন। গরু মাংস পাকাইছি, তাই পোলাও দিয়ে আলাদা খাইবো। আর আমার নাতির আইটেম সব কম কম। ঠিক আছে, পোলাও হইতে থাকি এখানে। এটা হয়ে গেছে, আমি এখন নামাই নেবো এটা। যেটা আমি কিন্তু এই বাটি সমান কিন্তু আমি ইয়া করছি, দুধটা নিছি। তো এখন আমি এই যে ডাইলা দিলাম। বিসমিল্লাহ। তো এটা সামান্য একটু ঠান্ডা হোক, তারপর আমি এটার ভিতরে এই যে এই 2 পদের ফল দিয়ে দিব। একটু সামান্য ঠান্ডা হোক, তারপরে আম দিয়ে দিতেছি। বিসমিল্লাহ। এটা গরম অবস্থা, হালকা একটু ঠান্ডা হলে কিন্তু দিতে হবে, তা নাহলে কিন্তু এটা জমে গেলে কিন্তু আর দিতে পারবেন না। জমে গেছে। দিয়ে দিলাম। এখন আমি এই যে এটা দিয়ে দিই ড্রাগন ফল।
দিয়া চামচ দিয়ে দিয়ে দিই। এই যে আমার জেলি পুডিং রেডি। এখন এটা এভাবে থাকবো, তারপরে জয়মা গেলে একদম আপনাদের, তারপর আমি সব ডেকোরেশন করে দেখাবেন। এখন থাকে বলে দেখেন যে জয়মা গেছে, ভিতরে যেতেছে না, বুঝছেন? ভিতরে জমা গেছে, অনেকগুলো জমা গেছে। তো ঠিক আছে, এখন এইভাবে থাক, আমি ঢাকনাটা রেখে দিলাম।